আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনাফ ম্যাজিক রেসিপি। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সাথে নারকেলের পোলাওর অথেন্টিক রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ট্রাই করি আপনাদের সাথে একদম রিয়েল এবং অথেন্টিক রেসিপিগুলো শেয়ার করার। তো আমি আজকে নারকেলের পোলাওটা করছি হচ্ছে আমাদের গ্রামের। আমার আম্মা আমাকে কিছু আতপ চাল দিয়েছিল, একদম ধান থেকে করা। তো সেই চালটা দিয়েই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো, ধান থেকে করা একদম পিওর চাল দিয়ে। তো চলুন আমরা দেখে নেই কীভাবে নারকেলের পোলাওটা তৈরি করতে হয়। গ্রান টেস্ট সব কিছু মিলিয়ে অসাধারণ টেস্ট। তো চলুন, প্রথমে আমি চালটাকে 2 কাপ চালকে সুন্দর করে ভিজিয়ে কষলিয়ে এভাবে দেখতে পাচ্ছেন, এগুলাতে মোটামুটি একটু ময়লা থাকে। চেষ্টা করবেন ভিজিয়ে রেখে তারপরে ধুবেন না, একটু কষলিয়ে একটু ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে কষলালে হবে কি, চালগুলো ভেঙে যাবে, তখন আপনার পোলাও ভাতটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আমি নারকেলের দুধ করে নিয়েছি। নারকেলের দুধ আশা করি সবাই করতে পারেন। আমি নারকেলটাকে একটু কষলিয়ে দুধটাকে বের করে নিয়েছি, প্রায় 4 কাপের মতো হবে। এবার আমি একটা চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টুকরো গরম মশলা, আর কি লং এলাচ যে দিতে পছন্দ করেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একদম বেরেস্তার মতো করব না এটাকে, আমি জাস্ট এটাকে হালকা একটু সফট করে নিব। হালকা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। এখানে আমি একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই চালটাকে কষলিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে। অনেকে করে কি ভিজিয়ে রেখে তারপর ধুয়ে দেয়, ওই ক্ষেত্রে হয় কি চালটা ভেঙে যায়। তো চেষ্টা করবেন অবশ্যই 1-1.5 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে, তাহলে কিন্তু আপনার চালগুলো একটু লম্বা লম্বা হবে। আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে আমার চুলার হিট কিন্তু হাই হিটে আছে। এবার হাই হিটে আমি এটাকে অনবরত একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এটাতে একে একে মশলাগুলো অ্যাড করছি। আমি প্রথমে অ্যাড করছি হচ্ছে 2 চা চামচ লবণ, তারপর অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই দেওয়ার ট্রাই করবেন যদি একদম ভালো একটা টেস্ট পেতে চান। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা যেহেতু হাই হিটে আছে, এটা লেগে যাওয়ার চান্স থাকে, আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। নাড়া কিন্তু স্টপ করা যাবে না, তাহলে কিন্তু রাইসটা একটু ঝরঝরা হবে। আপনি যদি নিচে পুড়ে যদি যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো এই পর্যায়ে আমার যেহেতু দেওয়া হয়ে গিয়েছে লবণ, গুঁড়া দুধ এবং চিনি, এবার আমি এটাতে নারকেলের দুধটাকে অ্যাড করে দিব। আমি এখানে 4 কাপ নারকেলের দুধ করে রেখেছিলাম, আমি সেই পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এখানে একটা টিপস হচ্ছে, যেহেতু 4 কাপ নারকেলের দুধে হবে না, 2 কাপের জন্য আমাদের প্রায় 5 কাপ পরিমাণ লিকুইড লাগবে। তো সেই জন্য আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ফিরে আসছি প্রায় 20 মিনিট পর ফিরে আসার পরে দেখতে পাচ্ছেন আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। আমি এবার চুলাটাকে একদম লো হিটে করে দিয়ে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে দমে রাখবো কিছুক্ষণের জন্য। দমে রেখে আমি ফিরে আসছি প্রায় 10-15 মিনিটের মতো এটাকে এবার ঢাকা দিয়ে দমে রাখবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো ঘি বা কোনো কিছুই অ্যাড করিনি। আমি চাচ্ছিলাম এখানে নারকেলের ফ্লেভারটাই আসুক। তো উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আমার পোলাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব ইজি একটা রেসিপি, আমরা কিন্তু ভয় পাই। এবং গ্রামের নিজেদের চাল দিয়ে করা, টেস্টটা অসাধারণ ছিল। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব ভালোভাবে ডিটেলসে ভিডিওটা শেয়ার করার। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।